টুনি, তোরে আমার অনেক ভালো লাগে, তাই তোরে আমি বিয়ে করতে চাই। তুই কি আমার কাছে বিয়ে বসবি? কি বললি হারামজাদা? তোকে এমন একটা থাপ্পড় দেব, এক থাপ্পড়ে দুনিয়ার বাইরে গিয়ে পড়বি, বুঝেছিস? ও তাই নাকি? আচ্ছা তাহলে একটু আস্তে মারিস, আমার শুধু আমেরিকা পর্যন্ত গেলেই চলবো। এই মেয়ে, তোমার নাম কি? ও, আমার নাম জানতে চাও? আমাকে তো সবাই আপু বলে ডাকে। ও তাইলে এতদিনে বুঝতে পারলাম সবাই কি লিগে আমারে দুলাভাই বলে ডাকে। আচ্ছা জান, আমার এক গ্লাস পানি দাও তো। আরে তুমি আবার হঠাৎ করে পানি দিয়ে কি করবে? গলার মধ্যে কোনো লিক আছে কিনা সেটা চেক করমু। আচ্ছা দোস্ত, আজকে খুবই আজব একটা জিনিস দেখলাম। তাই নাকি? তো কি এমন আজব জিনিস দেখেছিস? আর কইস না, 70 কেজি ওজনের একটা মেয়ে ফেসবুকে তার আইডির নাম দিছে ভেসে যাওয়া মেঘ। এবার তুই বল, ওর মাথার উপরে কি ঠাড়া পড়া উচিত না? কি ব্যাপার বল্টু, শুনলাম তুমি নাকি একটা ঘুমন্ত রোগীকে জাগানোর চেষ্টা করছো। হ্যাঁ স্যার। কিন্তু কেন? এই তো স্যার, রোগীর ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। আরে আজব তো, কি এমন জরুরি ওষুধ যে ঘুম থেকে জাগিয়ে খাওয়াতে হবে? ঘুমের ওষুধ। আচ্ছা জান, আজকে পেপারে দেখলাম যাদের ফ্যামিলিতে 3টা করে বাচ্চা আছে সরকার তাদেরকে প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা দিব। ও তাই বুঝি, কিন্তু আমাদের তো মাত্র 2টা বাচ্চা, আরেকটা কোথায় পাবো? আচ্ছা জান, তোমার একটা কথা বলবো, তুমি আবার রাগ করবে না তো? আরে না, রাগ করবো কেন? তুমি নির্দ্বিধায় বলতে পারো, কোনো সমস্যা নেই। আসলে আমার এক্স গার্লফ্রেন্ডের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা আমারই, তাই চিন্তা করতেছি ওই বাচ্চাটার একেবারে আমাদের কাছে লয়ে আসমু। বুঝতেই তো পারতেছো 20,000 টাকা কিন্তু কম না। হায় রে আমার কপাল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, এখন আর কি বা করার আছে? কই জান, ওই বাচ্চাটারে তো নিয়ে আসলাম, কিন্তু আমাদের বাচ্চা দুইটা কই? আচ্ছা জান, তোমাকে একটা কথা বলবো, কিন্তু তুমি আবার রাগ করবে না তো? আরে না, রাগ করবো কেন, তুমি বলো, কোনো সমস্যা নাই। না মানে আমাদের যে দুটো বাচ্চা ছিল, ওই বাচ্চা দুটো কিন্তু তোমার না, ওটা ছিল আমার এক্স বয়ফ্রেন্ডের। কিছুক্ষণ আগে সে এসে তার বাচ্চা দুটোকে নিয়ে গেছে। বুঝতেই তো পারছো, 20,000 টাকার লোভ কি এত সহজে কেউ সামলাতে পারে? আচ্ছা জান, তোমাকে যে বাজার থেকে পেঁয়াজ আনতে বলেছিলাম, সেই পেঁয়াজ কি এনেছো? আমরা কিন্তু আজকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাবো। না রে পাগলি, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়াটা তো এখন বড় লোকের খাবার, তাই পেঁয়াজ কেনার মতো সামর্থ্য আমার নাই। আমরা তো এখন থেকে খালি কাচ্চি খামু। আচ্ছা বাবা জানো, আমাদের ইংরেজি ক্লাস নেয় সেই ম্যাডামটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে তো পুরাই হ্যাপি লাগে। আরে ওইভাবে বলতে হয় না বাবা, কারণ একজন শিক্ষিকা হচ্ছে মায়ের সমতুল্য। হয়েছে বাবা, আর বেশি কিছু বলা লাগবে না, তুমি তো সব সময় নিজের ধান্দায় থাকো।